কৃষি ও জীবন চ্যানেলটির নতুন একটি এপিসোডে আপনাদের সুস্বাগতম। তো বন্ধুরা, শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন বাঁধাকপি গাছে বা পাতায় পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ ঘটেছে। তো আমরা মূলত বাঁধাকপি গাছের পাতা ছিদ্রকারী পোকার হাত থেকে কিভাবে বাঁধাকপিকে রক্ষা করব সে সম্বন্ধে আজকের ভিডিওটি তৈরি করেছি। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকে আমরা সরাসরি বাঁধাকপির মাঠে চলে এসেছি এবং আমরা 12 ঘন্টা আগে এই ফসলি জমিতে আমরা কীটনাশক স্প্রে করেছি, পোকা দমন বা পোকা নাশক। তো আমরা পরীক্ষামূলকভাবে বাঁধাকপির আনাচে কানাচে দেখে নিচ্ছি কীটনাশকগুলো কেমন কাজ করেছে। তো আমরা আশানুরূপ খুব ভালো ফলাফল দেখতেই পাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বাঁধাকপি গাছে প্রচুর পোকার আক্রমণ ঘটেছে। তো প্রতিটি গাছের খোঁজ খবর নিয়ে বা খোঁজাখুঁজি করে আমরা যেসব পাতায় অধিক হারে পোকার আক্রমণ ঘটিয়েছে সেসব পাতাগুলো অবশ্যই গাছ থেকে সংরক্ষণ করে পুড়িয়ে বা নষ্ট করে ফেলা খুবই ভালো। এবার আসি আমরা বাঁধাকপি পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য কি ধরনের কীটনাশক ব্যবহার করেছি। তো মূলত আপনারা রিপকর ও এমাকর এই দুটি কীটনাশক আপনারা আপনাদের জমির আয়তনের উপর ছিটিয়ে দেবেন। মূলত আপনাদের সন্ধ্যা নাগাদ বাঁধাকপি গাছে ভালোভাবে কীটনাশকগুলো স্প্রে করে দিতে হবে। তো এবার আসি আপনাদের আরেকটি পদ্ধতি সম্পর্কে হালকা একটু আলোচনা করব। সেটি হচ্ছে রাতে আলোর ফাঁদের মাধ্যমে আপনারা বাঁধাকপি গাছের আনাচে কানাচে পোকা চলাচল দেখতে পারলে অবশ্যই আপনারা হাতের মাধ্যমে তা সংরক্ষণ করে মেরে ফেলা উচিত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অধিক হারে পাতা ছিদ্রকারী পোকার আক্রমণে বাঁধাকপি বা ফুলকপি গাছের পাতা ছিদ্র করে দিয়েছে এবং ফলগুলো প্রায় নষ্ট করে দিয়েছে। তো বন্ধুরা, মূলত আপনারা এমাকর ও রিপকর ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।